মালয়েশিয়ায় শুরু হয়েছে আসিয়ান প্রতিরক্ষা মন্ত্রীদের সম্মেলন, যার নেতৃত্ব দিচ্ছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী দাতোশ্রী মোহাম্মদ খালিদ নুরুদ্দিন। এরই মধ্যে মালয়েশিয়া পৌঁছেছেন আসিয়ানভুক্ত 10টি দেশের প্রতিরক্ষা মন্ত্রীরা। এশিয়ায় পরাশক্তির মোকাবেলায় ঐক্যবদ্ধ প্রতিরক্ষা বলয়, এআই এবং সাইবার নিরাপত্তা, সামুদ্রিক নিরাপত্তা সহ বেশ কিছু বিষয়ে হবে আলোচনা। সম্মেলনে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ ও গাজা যুদ্ধের স্থায়ী অবসান নিয়ে নিজেদের মতামত তুলে ধরবেন বিভিন্ন দেশের প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা। দর্শক, এই সম্মেলনের প্রতিরক্ষা যে সম্মেলন আসিয়ানের সবশেষ তথ্যটি আপনাদেরকে জানিয়ে নিতে চাই এবং বাংলাদেশ যে আসিয়ানে যুক্ত হবে এই বিষয়টিও বেশ কিছুদিন ধরে আলোচনায়। ওয়াহিদ সোহানের কাছে প্রশ্ন থাকবে। আমার সঙ্গে যুক্ত হয়েছেন মালয়েশিয়া থেকে ওয়াহিদ সোহান, আপনাকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। বেশ কিছুদিন ধরে আলোচনায় আসিয়ান অন্তর্ভুক্তি বাংলাদেশের যে বিষয়টি, এটি আসলে কতদূর অগ্রগতি পেল? আরেকটি বিষয় জানতে চাইবো যে আজকের যে সম্মেলন সেখানে কোন বিষয়গুলো আসলে প্রাধান্য পেল আলোচনায়? জি, আপনাকে ধন্যবাদ। আসলে আপনি যেমনটি বলছিলেন, বাংলাদেশ দীর্ঘদিন থেকে আসিয়ানের সদস্যপদ নেওয়ার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। কিন্তু আমাদের বাংলাদেশের পক্ষ থেকে যেই ডকুমেন্টেশনের ইস্যু রয়েছে এবং আসিয়ানের যে অন্যান্য দেশগুলো রয়েছে তাদের কাছ থেকে যেই সক্রিয়তা এবং দাবি আদায় করে নেওয়ার জন্য যে কূটনৈতিক প্রচেষ্টাটি অব্যাহত থাকা দরকার, এই ক্ষেত্রে আমাদের কিছু ঘাটতি রয়েছে। আমরা এই বিষয়গুলো নিয়ে আসলে বাংলাদেশ হাইকমিশনের বা হাইকমিশনার শামীম হাসানের সাথে বেশ কয়েকবার কথা বলার চেষ্টা করেছিলাম যখনই আসিয়ানের প্রোগ্রাম শুরু হয়েছে, কিন্তু তার পক্ষ থেকে আমরা কোনো সাড়া পাইনি যে আসলে কতটুকু অগ্রগতি হয়েছে। তবে আমরা মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যতটুকু তথ্য আমরা জানতে পেরেছি যে আসলে যতটুকু ডকুমেন্টেশন ইস্যু রয়েছে এখন পর্যন্ত বাংলাদেশের সেই ডকুমেন্টেশন ইস্যুগুলো সম্পন্ন করতে সক্ষম হয়নি। সেকেন্ড, আপনি যে কথাটি বলছিলেন যে আসলে এই মুহূর্তে আসিয়ানের প্রধান যে 5টি বিষয় নিয়ে তারা আসিয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে প্রতিরক্ষা মন্ত্রীদের এখানে বৈঠক শুরু হচ্ছে আজকে। তাতে প্রথমত আসছে সেটি হলো যে এশিয়ার মধ্যে অন্য কোনো পরাশক্তি যাতে তাদের তৎপরতা বৃদ্ধি না করতে পারে, এই ক্ষেত্রে আসিয়ান কান্ট্রির যেই 10টি দেশ রয়েছেন তারা তাদের নিজস্ব একটি সামরিক বলয় তারা তৈরি করছেন এবং চায়না সি, যেটা এখানে চায়নার সমুদ্র যেটা রয়েছে আসিয়ানের যেই, এখানে যাতে কোনো পরাশক্তি তাদের নিজস্ব তৎপরতা বা সামরিক শক্তি এখানে বৃদ্ধি না করতে পারে, এটি নিয়ে আসলে কাজ চলছে। দ্বিতীয়ত, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সাইবার নিরাপত্তা বিষয়গুলো নিয়ে কাজ করছে। সমুদ্র নিরাপত্তা এবং জি মানবিক ও শান্তিরক্ষী বাহিনীর যেই কার্যক্রম রয়েছে এখানে জি এই বিষয়গুলো নিয়ে কাজ করছে। বিশেষ করে এখানে আপনারা জানেন যে মায়ানমার কিন্তু এখানে যে আসিয়ানের অন্তর্ভুক্ত একটি দেশ, কিন্তু তাদের যেই জি সামরিক তৎপরতা এবং যেই প্রবলেমটি তাদের দেশে চলছে এটিকে আসলে গুরুত্ব দেওয়া হয়েছে। আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে আসলে যে ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধটি চলছে বা জি গাজার যেই যুদ্ধ পরিক্রমা চলছিল, এই বিষয়গুলো নিয়ে আসলে আসিয়ান যেই এবারের সম্মেলনে মালয়েশিয়ার আলোচনা হবে। যে ওয়াহিদ হিসেবে। সোহান, আপনাকে ধন্যবাদ সময় স্বল্পতার কারণে বিস্তারিত জানতে পারলাম। নিশ্চয়ই আবারও সুযোগ হবে আলোচনা করবার। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।